আজকে একটি 18 ইঞ্চি স্পিকার, 5 ইঞ্চি ভয়েস কয়েল। This is a 18 ইঞ্চি স্পিকার, 5 ইঞ্চি ভয়েস কয়েল, RCF স্পিকার। এই RCF স্পিকারটি অরূপ ভাই রিপেয়ার করতেছেন। He is recon the speaker. He is changing only the coil, not paper or spider. সে শুধুমাত্র কয়েলটা চেঞ্জ করবে, পেপারটার স্পাইডারটা পুরনো আছে। This is a RCF speaker, old coil, old spider, old paper, পুরনো স্পাইডার, পুরনো পেপারটাই থাকবে। Only new is the coil is the new and the cap. He is repairing the speaker, only changing the coil. শুধুমাত্র কয়েলটি সে পরিবর্তন করতেছেন, বাকি সব অরিজিনাল আছে। আপনারা যে কোনো স্পিকার এবং অ্যাম্পলিফায়ার রিপেয়ার করতে পারবেন। অরূপ ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা দেখতে থাকি তার স্পিকার রিপেয়ার করা। আমি প্রায় এসে তাকে ভিডিও করি আর তার ভিডিওগুলো আমার চ্যানেলে পোস্ট করি, আপলোড করি, যাতে সবাই জানতে পারে যে যশোরে একটা সুন্দর একটা স্পিকার রিপেয়ারের সেন্টার আছে, অরূপ ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। আপনারা যে কোনো ধরনের কনসোল, অ্যাম্পলিফায়ার নিয়ে আসতে পারেন যশোরে। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। ব্রাদার ইলেকট্রনিক্সে যে কোনো চায়না অ্যাম্পলিফায়ার রিপেয়ার করা হয়, লাইক ডেল্টা, পিএভিএ, বুয়ে, সিএ, ক্রাউন, যে কোনো ধরনের চায়না অ্যাম্পলিফায়ার আপনারা নিয়ে আসতে পারেন ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। সে এখন বডিতে আঠা দিচ্ছেন, কয়েলের স্পাইডারে আঠা দিচ্ছে। আজকে কয়েলটা আঠাটা একটু বেশি করে দিচ্ছে, কারণ যেহেতু পুরাতন পেপার, তো এই জন্য। এখন এভাবে কিছুক্ষণ রেখে দিবেন যাতে আঠাটা সুন্দরভাবে পেপারের সাথে লাগে। সময় হয়ে গেছে, এখন সেটাকে আবার উল্টা নিচে সাইডে সুন্দর করে চেপে দিচ্ছে, যাতে পেপারটার সাথে বডির সাথে ভালো মতন লেগে যায়। এখন আবার আঠা দিচ্ছে সাইডের বর্ডারটাও লাগানোর জন্য। সাইডে যে বর্ডার থাকে, সে বর্ডার এখন সে লাগাবে। প্রত্যেকটা ভিডিও একই রকমই, তারপরেও আমি চেষ্টা করি সবসময় কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। সে সারাটা দিন অনেক স্পিকার রিপেয়ার করে, 8-10টা স্পিকারও সে রিপেয়ার করে। এই যে এখন সাইডের ফোমগুলো সে বসাচ্ছে। পুরাতন জিনিস দিয়ে রিপেয়ার করতে গেলে একটু ফিনিশিং কম আসে, এটা আমরা ভালো করে জানি। তার জন্য একটু ফিনিশিংটা একটু ডিস্টার্ব হচ্ছে। সব কিছু নতুন হলে ফিনিশিংটা একদম নিখুঁত হতো। যেহেতু পেপারটা ভালো আছে, স্পাইডারটাও ভালো আছে, আর স্পিকারটার বয়স অল্প কদিন, তার জন্য সে আর স্পাইডার পেপারটা চেঞ্জ করলো না। ক্যাপটাও সে রাখতে চেয়েছিল, কিন্তু তুলতে যে একটু ছেঁড়া বাঁকা গেছে, যার জন্য সে রাখতে পারেনি। আর মেনলি ক্যাপটা আগের থেকে কে যেন হাত দিয়ে বসায় দিয়েছিল কয়েকবার, যার কারণে নষ্ট হয়ে গেছিলো। দেখেন কত সুন্দর করে সে কিন্তু এক্সট্রা কয়েলটুকু কেটে ফেলা, মানে কয়েল না, কয়েলের যে পেপার এক্সট্রাটুকু কেটে ফেলাচ্ছে সে। এটা কিন্তু ফাইবারের কয়েল, ফাইবার।
এটাকে সে সুন্দর করে কেটে দিচ্ছেন, এক্সট্রাটুকু কেটে ফেলেছেন। এখন সে কয়েলটা লাগাবে, কয়েলের লুপ লাগাবে। কয়েলটাকে সে ঘষে নিচ্ছে সুন্দর করে, কয়েলের উপরে যে নিকেল থাকে নিকেলটা তুলে নিচ্ছে। শি ইজ ক্লিনিং দ্য কয়েল নিকেল। Now she is going to connect the coil with the loop. He is very gentleman. এখন সে সুন্দর করে কয়েলটার সাথে লুপের সাথে সুন্দর করে কানেকশন করে দিবে, করতেছেন আর কি, আমরা দেখতে পাচ্ছি। অলরেডি পেছানো শেষ, এখন সে এটাকে ঝালাই করবে, সোল্ডারিং। হি ইজ সোল্ডারিং দ্য কয়েল। ঝালাই শেষ হয়ে গেছে, এখন এটাকে আবার সুন্দর করে চেপে দিচ্ছে আর কি। যাতে পেপারের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট হয়। তার হাতের কাজ আসলে নিখুঁত, আমার খুব ভালো লাগে তার স্পিকার বাঁধা। সে কখনো তাড়াহুড়ো করে না, এবং তার কাছে সমস্ত ধরনের কয়েল পাওয়া যায়, এবং কয়েল যদি নাও পাওয়া যায় সে কিন্তু হাতে সুন্দর কয়েল বাঁধাই করে। তার কয়েল বাঁধানো কিন্তু অনেক নিখুঁত হয়। এখন সে এই যে ক্যাপটা দেবে, ক্যাপটা একটু ছোট হয়ে গেছে, ছোট না একই ক্যাপ ছিল, কিন্তু ওই আগের জায়গাটা একটু ক্ষত পুরাতন, তো এই জন্য ফিনিশিংটা ভালো আসতেছে না। এখন সে কয়েলের গুঁড়ো আঠা দিচ্ছে। এখন ক্যাপটা বসিয়ে দিল, এইভাবে কিছুক্ষণ রেখে দিবে। এই ক্যাপের উপরে ক্যাপটা সুন্দর করে সাইজ করে দিচ্ছে যাতে কোনো দিকে কম বেশি না থাকে। এখন এটাকে কিছুক্ষণ চেপে রাখলো যাতে সুন্দরভাবে ফিক্সড হয় কাঠাটা। সে এখন আর একটু ভালো করে আঠা দিয়ে উপর থেকে আবার লাগিয়ে দিচ্ছে, কারণ যেহেতু স্পিকারটা সাবের স্পিকার, প্রচুর প্রেসার থাকবে। দেখুন RCA এর অরিজিনাল স্পিকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।